বর্তির বিল উত্তর 24 পরগনার একটা অখ্যাত বেড়ানোর জায়গা। চলে এলাম হঠাৎ করেই বর্তির বিলে। বৃষ্টির পরে বর্তির বিলের সেই অসামান্য রঙের খেলা দেখতে। ছবি তোলার সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে মোটরসাইকেল চালিয়ে গ্রামের পথে বেশ খানিকটা যাবার পর পৌঁছলাম বর্তির বিলে। আজ রবিবার, বর্তির বিলে বেশ খানিকটা ভিড় হয়েছে। একটা নৌকো ভাড়া করা গেল। ছবি তোলার যন্ত্রপাতি নিয়ে তাতে চেপে বসলাম। সূর্যাস্তের ঠিক আগে বর্তির বিলের অসাধারণ রঙের খেলা মোহময়ী রূপে ক্যামেরায় ধরা দিল। যদিও বর্তির বিলের এই রূপ দেখার আসল সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষা চলে গেলে বর্তির বিল শুকিয়ে মাঠ হয়ে যায়। তখন এখানে পেঁয়াজ চাষ হয়, আলু চাষ হয়। আবার বর্ষায় সে পূর্ণ যৌবনা। দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর তাতে ভেসে চলা মেঘের খেলায় বর্তির বিল অপূর্ব। বর্তির বিলে আসার সব থেকে সহজ উপায় হচ্ছে নীলগঞ্জ বাজার থেকে টোটো করে আসা। তবে যারা নিজস্ব দ্বিচক্র যানে আসতে চান তারাও আসতে পারেন। তবে আমার মতে 4 চাকা গাড়ি না নিয়ে আসাই ভালো। রাস্তা গ্রামের সংকীর্ণ পথ, যদিও বর্তমানে প্রশাসন এই সংকীর্ণ পথটাকে কংক্রিটে বাঁধিয়ে দিয়েছেন, তবুও বলবো যে বর্তির বিল থেকে ফেরার সময় 4 চাকা গাড়ি নিয়ে এলে ফিরতে একটু বিড়ম্বনাই হতে পারে। যদিও এখানে গাড়ি রাখার বন্দোবস্ত আছে, তবে যেখানে গাড়ি রাখা সেখান থেকে বিল পর্যন্ত যেতে বেশ খানিকটা হাঁটতে হয়। শরতের বিকেলে বর্তির বিলের সূর্যাস্ত অসাধারণ। এখানে স্থানীয়রা চা, কোল্ড ড্রিঙ্কস বা ছোট ছোট টুকরো খাবারের দোকান দিয়েছে। একটা চায়ের দোকানে বসে 1 কাপ চা নিয়ে সূর্যাস্তের সময় বর্তির বিলের সূর্যাস্ত দেখা বোধহয় একটা অনন্য অভিজ্ঞতা হতে পারে। সূর্য অস্তাচলে আমার আজকের মতো বেড়ানো শেষ। সঙ্গে নিয়ে যাচ্ছি বর্তির বিলে দেখা অসামান্য রঙের খেলার স্মৃতি। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অজানা অখ্যাতনামা অথচ মন ভালো করা এক বেড়ানোর জায়গায়।